সাতক্ষীরা গণমানুষের নেতা, সাতক্ষীরা জেলার সম্মানিত সাবেক 12 বৎসরের জেলা আমির, যার হাত দিয়ে সাতক্ষীরা একটি শক্তিশালী সংগঠন গণসংগঠনে রূপান্তরিত হয়েছেন। আমাদের সেই একান্ত প্রিয় আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ, উপস্থিত আছেন টাঙ্গাইল জেলা জামাতের সম্মানিত নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, যাদের হাত দিয়ে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইল জেলার সমন্বয়কবৃন্দ, উপস্থিত অত্র অঞ্চলের তৌহিদি জনতা সাধারণ, যারা বাংলাদেশের এই নতুন প্রেক্ষাপটকে সৃষ্টি করেছেন, মিছিল মিটিংয়ে বৈপ্লবিক ভূমিকা রেখেছেন, সেই সকল আপামর জনসাধারণ ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকাল থেকে শুরু করেছি। ঘাটাইল উপজেলা একজন শহীদ আছেন, তিনি হাফেজে কোরআন। মধুপুর উপজেলায় একজন শহীদ আছেন। এরপরে ধনবাড়ী উপজেলায় একজন শহীদ আছেন। গোপালপুর উপজেলায় শহীদ, ভুইয়াপুর উপজেলার শহীদ পরিবার। অতঃপর এই শহরের শহীদ পরিবারের কাছে আমরা পৌঁছেছি। এই পর্যন্ত এই প্রোগ্রাম দিয়ে 6টি শহীদ পরিবারের কাছে আমরা পৌঁছতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। সামনে দিলদুয়ারে আরেকটি পরিবার আছে, আশরাফুল, তার কাছে আমরা পৌঁছবো ইনশাআল্লাহ। আপনাদের দোয়ায় তারা অপেক্ষা করছেন। আমরা এই জন্য সময় বেশি নেব না, এখানে আমরা চলে যেতে চাই। আমি আমার বক্তব্য অন্য সময় দিতে চাই, এখন দিতে চাই না। শুধু এটুকু বলতে চাই যে আন্দোলনের মাধ্যমে এই পরিবর্তন সূচিত হয়েছে, এই পরিবর্তনকে ধরে রাখতে হবে। শকুনের দৃষ্টি সব সময় থাকবে, কিন্তু শকুনকে কাছে ঘেঁষতে দেওয়া যাবে না। তারা চেষ্টা করেছিল বিচারপতিদের নিয়ে আরেকটি কূ তৈরি করবে, কিন্তু বিচক্ষণ ছাত্র জনতা সেই কূকে প্রতিহত করেছে। তারা চেয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে একটি কূ তৈরি করার ঘৃণ্য পরিকল্পনা তারা নিয়েছিল, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় এবং ছাত্র জনতার সহযোগিতায় সেই কূ ষড়যন্ত্র সমূলে উৎপাদিত হয়েছে। আবার আপনারা দেখেছেন গত পরশুদিন রাত্রে আনসার বাহিনীকে দিয়ে ওই ভারতে পালিয়ে যাওয়া সেই পাত্তারি গোটা সেই কাপুরুষ নারী, আমরা নারী বলতে পারি না, আমরা বলতে চাই ঘৃণ্য বাংলাদেশের প্রধানমন্ত্রী সাথে সেখানে অবস্থান করছেন। তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বারে বারে চেষ্টা করছেন। আনসার ভাইদের গুটি কয়েক আনসারকে দিয়ে সচিবালয় ঘেরাও করে আবার একটি ষড়যন্ত্র করতে চেয়েছিল, কিন্তু অন্যান্য আনসার আর সাধারণ ছাত্ররা যারা আজকে সৈনিকের ভূমিকা পালন করছে, দিন রাত নাই তারা বাংলাদেশকে পাহারা দিচ্ছে। সেই ছাত্র ভাইদের ভূমিকার কারণে এই ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে গেছে। আগামী দিনেও ইনশাআল্লাহ তৌহিদি জনতাকে নিয়ে কোরআনের শত্রু, হাদিসের শত্রু, ইসলামের শত্রুদেরকে এদেশ থেকে তৌহিদি জনতা প্রতিহত করবে ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? আমরা সৈনিকের ভূমিকা পালন করব। বর্তমানে আইন শৃঙ্খলা যারা নিয়োজিত আছেন তাদের সবাইকে সহযোগিতা করব। আজকে যারা উপদেষ্টা রয়েছেন তাদেরকে সহযোগিতা করব। একটি সুন্দর দেশ আমরা চাই, যেখানে চাঁদাবাজি থাকবে না, যেখানে টেন্ডারবাজি থাকবে না, যেখানে ধর্ষণ থাকবে না, অনাচার থাকবে না, ঘুষ থাকবে না ইনশাআল্লাহ। এরকম একটি দেশ আমরা গঠন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি। আল্লাহ যেন আমাদের এই দোয়াকে কবুল করে নেন। মারুফের পরিবার
ওর বাবাটা বিদেশ থাকে, জানতে পারলো না, দেখতে পারলো না, লাশটা দেখতে পারলো না, কবরটাও দেখতে পারলো না, জানাজাটাও দেখতে পারলো না, পড়াতে পারলো না। আজকে গুলিতে ওর এই ডাল থেকে শুরু করে অঞ্চলটা, ডান পাশের এই অঞ্চলটা ঝাঁঝরা হয়ে গিয়েছিল। আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে মারুফকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার জান্নাতের পাখি হিসাবে কবুল করেন। আর মারুফের পরিবারের সাথে আমরা আছি। আল্লাহ চাহে তো যে কোনো বিপদ আপদে আমরা মারুফের পরিবারের সাথে থাকবো ইনশাআল্লাহ। আপনারা সবাই থাকবেন তো? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা সম্মানিত প্রধান অতিথি এখন বক্তব্য দিবেন, এই জন্য আমার বক্তব্য এখানে শেষ করছি। মোহাম্মদ তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।